হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। দেখো আমি কোথায় যাচ্ছি। তো দেখো আমরা যাব দিদির বাড়ি। দিদির বাড়িতে অনুষ্ঠান আছে, দিদির মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে ব্যান্ডেল চললাম। তো দেখো আমরা কাটোয়া চলে এসেছি ভোর ভোর। আমাদের ওখান থেকে বাসে এসেছি কাটোয়া, তারপর দেখো কাটোয়া স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি। এখন প্রায় 7টা মতো বাজে। তো দেখো কেমন কুয়াশা, চারিদিক অন্ধকার। কুয়াশার মধ্যে প্রায় ভোর 5:30 মতো বেরিয়ে এসেছি বাড়ি থেকে। তো দেখো ট্রেনে উঠে পড়েছি। তো কাটোয়া থেকে 2 ঘন্টা লাগে ব্যান্ডেল। তো আমরা ব্যান্ডেল পৌঁছে গেছি। তো দেখো স্টেশনে দাঁড়িয়ে আছি, কারণ আরও সবাই আসছে বলতে, আমার দিদির মেয়েরা আসছে। তো ওদের সঙ্গে একসঙ্গে যাব বলে একটু ওয়েট করছিলাম। তো দেখো তার মধ্যেখানে আমার বর বললো চলো কিছু খেয়ে নিই, তারপর বেরিয়ে পড়বো। তো ও দেখো স্টেশনের মধ্যেই রুটি, গরম গরম রুটি আর ডিম আলুর তরকারি বিক্রি হচ্ছিলো। তো সেখান থেকে ও বললো এটা কিনে আমরা খেয়ে নিই, তারপর ওরা আসবে, একসঙ্গেই বাড়ি ফিরবো। তো দেখো আর আমার ছেলে আর আমি বসে আছি, বিরক্ত হচ্ছে। সকাল সকাল পৌঁছে গেছি, প্রায় এখন 9টা বাজে। তো আর আমার দিদির মেয়েরা আসে, দুর্গাপুর থেকে আসে। তো ট্রেন ওদের লেট আছে ঢুকতে। তো চলো আমরা ততক্ষণ একটু খেয়ে নিই কিছু, সকালবেলা টিফিন। তো ওকে বলছি এই তো বাড়ি চলে এসেছি, বাড়ি গিয়ে খাওয়া হবে। তো বলছে না, এখানে কিছু খেয়ে নিই। তো দেখো আমরা ডিম নিয়ে নিয়েছি আর রুটি দিয়ে দিয়েছে, দুজনে দুটো নিয়েছি। আমার ছেলেকেও আমার কাছ থেকে খাইয়ে দিলাম। তো হাসাহাসি করছে, বলছে খাওয়ার ভিডিও আর করতে হবে না। তো দেখো খাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখো আমার বোনজিরা নেমে পড়েছে, তো ওদের সঙ্গে দেখা করতে চললাম। আমরা 4 নম্বরে নেমেছি, ওরা 7 নম্বরে নেমেছে। তো চলো ওদের সঙ্গে দেখা করে একসঙ্গে বেরিয়ে পড়বো। তো 9:30 বেজে গেছে। বাবা বাড়ি থেকে ফোন করছে যে কখন আসবি, অনেক সময় হয়ে গেছে, এখন আসছিস না কেন? আমি সেই চললাম, একসঙ্গে ঢুকবো ঘরে। তো দেখো আমরা যাচ্ছি। তো আজকে আসার কারণ এটাই হচ্ছে, আজকে হচ্ছে বুধবার। তো বুধবার আমরা চলে এসেছি এই কারণেই, দিদির বাড়িতে নারায়ণ পুজো হবে। তো সেখানে নারায়ণ পুজো হবে বলে আগের দিন চলে এসেছি, পরের দিন জন্মদিনের অনুষ্ঠান। তো দেখো আমার দিদির মেয়েরা চলে এসছে, ওরাও নেমে পড়েছে। তো ওদের সঙ্গে কথা হচ্ছে যে তোমরা কিছু খাবে না চলে যাবে। আমরা তো খেয়ে নিয়েছি নেমে নেমে। তো বলছে না, আমার শরীর খারাপ করছিল, খাবো না, চলো আমরা চলেই যাই। তো দেখো তারপরে আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি। তো নিচের যে ব্রিজ, সেই নিচে দিয়ে যাচ্ছি আমরা। ওভারব্রিজ দিয়ে না গিয়ে নিচেটা দিয়ে গেলে সুবিধা হয়। তো আমরা নিচে দিয়ে চললাম, দেখো কি ভিড়। তারপরে মাঝখানে আবার টিটি চেক করলো, টিকিট চেক করেছিল। তো সেখানে টিকিট ছেলের কাটা হয়নি, তো কিছু বললো না, বললো এটা কাটা হলে তো আপনাদের কাছে ফাইন নিত। তো আমরা ছেড়ে দিলাম। তো যাকে চলো আমরা বেরিয়ে পড়লাম। এবার দেখো আমরা অটোয় উঠে পড়েছি। তো অটোয় উঠে আমরা ভিডিও স্টার্ট করে দিয়েছি, দুজনেই ভিডিও করছি। তো আমার ছেলে বলছে আর কত ভিডিও করবে? তো আমার বলছি না, শেয়ার করব। তো দেখো আমরা দিদির বাড়ি বেশিক্ষণ নয়, প্রায় 5 মিনিটের মতো লাগবে। তো চলো আমার ভিডিও দেখতে থাকো। তারপর দেখো দিদিদের বাড়ির কাছে চলে এসেছি। তো ওদের গলিটায় ঢুকলো না, আমাদের মেন রাস্তায় নামিয়ে দিল। তো আমরা হেঁটেই বাড়ি চলে এসেছি। তো দেখো খুব বেশি দূরে নয়, ওই যে দোকানটা আছে, দোকানটার পরেই হচ্ছে বাড়িটা। তো আমরা পৌঁছে গেছি প্রায়। তো বাবা আবারও ফোন করেছে, তো বলছি যে হ্যাঁ বাড়ির কাছে চলে এসেছি। তো দেখো এখানে আমার বোনজিটা মানে রিম্পা, ও ভিডিও করতে করতে চললো। তো খুব মজা হবে, তোমরা আমার ভিডিওতে দেখতেই পাবে কেমন মজা করি।
তো দেখো চলে এসেছি বাড়ির কাছে, দরজার কাছে চলে এসেছি। হ্যাঁ 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 রাখো। এই যে দিদিদের বাড়িটা। তো দেখো আগে বাবা বেরিয়ে এসছে, ডিজে বক্স বাজিয়ে সব চলে এলাম। আসা হলো না দিদি। সঞ্জু তো দিদি বাড়ি পৌঁছে গেছি। তো এসেই মা জিজ্ঞেস করছে বাড়ির আর সবাই এলো না কেন। তো দেখো এই দেখো আমাদের এটা বার্থডে গার্ল, কোনো জন্মদিন না গো। বাবা কোথায় বাবা? তো তারপর দেখো ঠান্ডার মধ্যে এসেছি, তাই মা গরম গরম দুধ চা বানিয়ে দিয়েছে। তো সবাই দেখো আমরা এখানে চা খেতে বসে পড়েছি। তো দেখো আমার জামাইবাবু চলে এলো। তো বাড়িতে কাজ লেগেছে, জামাইবাবু ছুটি পাচ্ছিল না, তো আজকে ছুটি পেয়েছে আগের দিনে। তো দেখো মা এখানে পুজোর জন্য লুচি ভাজছে ঘি দিয়ে, কারণ নারায়ণ পুজো তো। আর দিদি ওপরে আছে, দিদির সঙ্গে দেখা করা হয়েছে, তোমাদের সঙ্গে তা দেখানো হয়নি। তো দিদি পুজোর জন্য ওপরে খুব ব্যস্ত আছে, তো মা নিচেতে লুচি ভাজছে। তো মায়ের সঙ্গে গল্প করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তো মায়ের স্নান টান হয়ে গেছে, মা পুজোর জোগাড়ের জন্য ব্যস্ত। তারপরে আমাদের কিছুক্ষণ আসার পরে এসে পড়েছে আমার বড়দি, তারপরে বৌদিরা, দাদা বৌদি, বড়দি, জামাইবাবু সবাই একসঙ্গে এসছে ওরা। তারপরে দেখো এদিকে দিদি মেয়েটা ও স্নান টান করে লুচি বেলছে, আর এদিকে সবাই আমার দাদা, আমার বর, রিম্পার বর, বাবা সবাই মিলে গল্প করছে ওইদিকে। আর দেখো আমি স্নান টান করে ওপরে যাচ্ছি যেখানে পুজো হবে। তো দিদি খুব সুন্দর আলপনা দিয়েছে সিঁড়ির মধ্যে। দেখো ঠাকুরমশাইও চলে এসছে। তো ঠাকুরমশাই এখনও পুজোয় বসেননি, জোগাড় যন্ত্র করছে। তো আমি দেখতে এলাম, দিদিও এগুলো জোগাড় করে দিচ্ছিল, তো তারপর চেঞ্জ করে আসবে। তো দেখো এখানে ঠাকুর ঘরটা কি সুন্দর লাগছে না? খুব সুন্দর হয়েছে দিদিদের ঠাকুর ঘরটা, কত ঠাকুর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। আর অনেক বড় হয়েছে এবার ঘরটা। ঠাকুর ঘর আগে ওদের নিচে তলায় ছিল, তো এখন 3 তলার মধ্যে হয়ে গেছে। তো ঠাকুর ঘরটা খুব ভালো লাগছে। পুজো আরম্ভ হয়ে গেছে। তো দেখো পুজোর শেষের দিকে তো দেখো আমরা সবাই দাঁড়িয়ে কেউ বসে পুজো দেখছি। তো পুজো শেষের দিকে মা, দিদি ওরা পুষ্পাঞ্জলি দেবে, তাই ঘরের ভেতরে আছে। তো আমরা কিছু ভিডিও বানাচ্ছি, সেলফি তুলছি, এরকমটা করছে। আর দেখো ছেলেগুলো তার মাঝখানে আসা যাওয়া করছে। তো চলো এইভাবে আজকে আমাদের পুজোটা কমপ্লিট হলো দিদির বাড়ি। তো দেখো দিদি, বৌদি সবাই আছে, খুব ভালো লাগছে। বাড়ির সবাই একসঙ্গে থাকলে মানে খুবই ভালো লাগে। তো আমারও খুব ভালো লাগছে। দেখো দিদিদের পুজো কমপ্লিট হয়ে গেল। এরপর তো অনেক কাজ আছে, প্রসাদ দেওয়া, প্রসাদ খাওয়া। তো দিদিবাড়িতে আরও অনেকের নিমন্ত্রণ আছে, তারাও আসবে। তো দেখো আমরা প্রসাদ খেয়ে একটু ছবি তুলছিলাম। তো দেখো দিদির আশেপাশের মানে পরিবেশটা, বাড়িগুলো সব পাশের বাড়িগুলো। দেখো এতই ব্যস্ত সবাই ছবি তোলাতে, কি বলবো, যে যার ফোন নিয়ে ব্যস্ত, ছবি তুলতে, রিলস বানাতে। এটা হয়েই থাকে, সবাই একসঙ্গে জুটলে সেজেগুজে সবাই ভিডিও বানাতে ব্যস্ত। তো আমার বর কোন ফাঁকে এই ভিডিওগুলো করে নিয়েছে। তো দেখো আমার জামাইবাবু আমাদের সবার ছবি তুলে দিচ্ছে। এখন আমরা পোজ দিতে ব্যস্ত, যে কে কীভাবে পোজ দেব, ছবি পছন্দ হচ্ছে না, এমনটাই হয় তাই না সবাই মিলে থাকলে। তো দেখো আমার দিদির মেয়েটা কেমন দাঁড়িয়ে পড়লো এসে। তো দেখো এসে নিচে এসে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু করে দিয়েছে মা, দুপুরের খাবার যেহেতু। আর পুজো হতে অনেকটাই সময় লেগে গেছে, প্রায় 3টে, সাড়ে 3টে বেজে গেছে। তো আমরা সবাই নিচে চলে এসেছি, এবার খাওয়া দাওয়া হচ্ছে, ছেলেগুলোকে খাইয়ে দিচ্ছি, বৌদি এখানে মেয়েটাকে খাইয়ে দিচ্ছে। আর দেখো আমার ছেলে এখানে বসে আছে, ওকেও খাওয়াবো, ও নিজে নিজে খেতে চায় না, ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। তো মা সবাইকে খাবার পরিবেশন করাচ্ছে।
এটা হচ্ছে আমার বড় জামাইবাবু যিনি এলেন, পাশে দাঁড়িয়েছে আমার পাশে। তো চলো, আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো খাওয়া দাওয়া শেষে দুপুরবেলায় সবাই কীরকম ঢাকা নিয়ে সব শুয়ে পড়েছে, ছেলেগুলো হুটোছুটি করছে, ওদের ভাই বোনে একসঙ্গে হলে যা হয়। তো আমার ভিডিও আমি এখানেই শেষ করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, আবার অন্য কোনো ব্লগে দেখা হবে, বাই।